ম্যাগনেটিক কন্ডাক্টরটি আমি কানেকশন করে নিয়েছি। দেখেন সবুজ পুশ বটন প্রেস করলেই ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হয়ে যাচ্ছে এবং লাল পুশ বটন প্রেস করলেই অফ হয়ে যাচ্ছে। ম্যাগনেটিক কন্ডাক্টরের কানেকশন প্রক্রিয়াগুলো আমি দেখাবো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ম্যাগনেটিক কন্ডাক্টর বিদ্যুতের বড় বড় লোড যেমন ইন্ডাস্ট্রিয়াল, সেচের মোটর বা মিল কারখানার যে মোটর আমরা সুইচ হিসেবে ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করে থাকি। অনেকেই মনে করে থাকেন ম্যাগনেটিক কন্ডাক্টরের কানেকশন প্রক্রিয়া অনেকটা জটিল, আবার অনেকে কানেকশন করতে পারেন না। আজকের এই ভিডিওটি মূলত তাদেরই জন্য। এই ভিডিওটি দেখার পর আপনিও খুব সহজে ম্যাগনেটিক কন্ডাক্টর এর কানেকশন করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। যে ম্যাগনেটিক কন্ডাক্টরটি দেখতে পাচ্ছেন, এটির 1 এর সুইচ হচ্ছে 2 এবং 3 থেকে সুইচ হয় 4 এবং 5 থেকে সুইচ হয় 6 এবং 13 অন আর 14 অনে একটি সুইচ আছে, একটি পুশ বটন সুইচ ব্যবহার করার জন্য। আর A1 A2 হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করার জন্য। সেখানে আপনার 220 ভোল্ট ইনপুট দিতে হবে। ম্যাগনেটিক কন্ডাক্টরটিতে 3টি সুইচিং ব্যবস্থা আছে, তার মানে আমরা সর্বোচ্চ 3 ফেজ লাইন এখানে ব্যবহার করতে পারবো। 3 ফেজের মোটর লোডও ব্যবহার করতে পারবেন। এখন চলুন আস্তে আস্তে কানেকশন শুরু করি। লাল একটি তারের সাথে আরেকটি লাল তারের সংযুক্ত করে নিলাম এবং কালো একটি তারের সাথে কালো তার সংযুক্ত করে নিলাম। কালো তারটি অর্থাৎ নিউট্রাল আমরা 1 নম্বর কানেক্টরের সাথে কানেক্ট করে নিচ্ছি, সুইচিং কানেক্টরের সাথে, এবং 2 নম্বর এর কানেকশনের সাথে লাল তারটি অর্থাৎ ফেজ কানেক্ট করে নেব। আমি মূলত সিঙ্গেল ফেজ লাইনের কানেকশন দেখাবো। এক নাম্বার কানেক্টরের সাথে যে নেগেটিভ তারটি যুক্ত করেছিলাম তার সাথে A1 পিনটি আমি শর্ট করে দিচ্ছি ছোট্ট একটি তারের সাহায্যে। এখানে আমি লোড হিসেবে ব্যবহার করব একটি ভাল্ব। লোডের নেগেটিভ তারটি আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের 2 নম্বর পিনের সাথে যুক্ত করে দিয়েছি এবং 4 নম্বর পিনের সাথে ফেজ যুক্ত করে দিয়েছি। উপরে যেরকম যুক্ত করেছিলাম তার হুবহু সুইচিং হিসেবে। চলুন এখন আপনাদের কানেকশন করে দেখাচ্ছি ম্যাগনেটিক কন্ডাক্টর মূলত কিভাবে কাজ করে। ধরুন এখন যদি আমি ফেজ আর নিউট্রাল দুটো কারেন্ট কানেকশন করি তাহলে দেখেন কি হয়। ফেজ আর নিউট্রাল দুটি তার আমি বিদ্যুতে কানেকশন করে দিয়েছি। দেখেন এবার টেস্টারের মাধ্যমে যদি আমি এখানে চাপ দিচ্ছি তার মানে বিদ্যুতে কানেকশন পাচ্ছে। তার মানে ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতরে যে কয়েল থাকে তাকে বিদ্যুৎ দিলেই কন্ডাক্টর অন হয়ে যাবে। দেখুন আমি এখান থেকে বিদ্যুৎ দিয়েছি, নেগেটিভ তারটি শর্ট করে নিয়েছিলাম কিন্তু পজিটিভ তারটি শর্ট করা মাত্রই চলে উঠছিল, তার মানে ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হয়েছিল। চলুন এবার পুশ বটন সুইচ কানেক্ট করে দেখাই যে পুশ বটন সুইচ কীভাবে কানেক্ট করবেন। প্রথমে লাল কালার পুশ বটন সুইচের উপরের পাশের এক প্রান্তের সাথে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে ফেজ যেখান থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরের ফেজ দেওয়া হয়েছে
এখানে একটি তার যুক্ত করে নিই। এবার পুশ বটম সুইচের দ্বিতীয় প্রান্তের সাথে দুটি তার একসাথে যুক্ত করে নেই, অর্থাৎ লাল সুইচের দ্বিতীয় প্রান্তের সাথে একসাথে যুক্ত করে নেই উপরের পিনের। এবার সবুজ কালার পুশ বটম সুইচের নিচের প্রান্তের সাথে যে দুটি তার যুক্ত করেছিলাম লাল সুইচের দ্বিতীয় প্রান্তের সাথে, তার নিচের প্রান্তের সাথে এক প্রান্তের সাথে একটি তার যুক্ত করে দিই। ভালোভাবে খেয়াল করবেন। আর কানেকশন বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। সবুজ কালার পুশ বটম সুইচের সাথে আরেকটি লাল তার নিচের যে প্রান্তটি খালি আছে সেই প্রান্তের সাথে যুক্ত করে নেই। লাল সুইচের উপরের দ্বিতীয় প্রান্তের সাথে যে আমি দুটি তার কানেক্ট করেছিলাম তার একটি তার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের 14 অনের সাথে কানেক্ট করে দেই। কানেকশন প্রায় হয়ে গেছে এবং সবুজ পুশ বটম সুইচের দ্বিতীয় প্রান্তের সাথে যে তারটি যুক্ত করেছিলাম তার সাথে এক্সট্রা আরেকটি তার যুক্ত করে নেব এবং দুটি একসাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের 13 অনের সাথে কানেক্ট করে দেব এবং যে তারটি অবশিষ্ট থাকবে, তার মানে আমার হাতে যে তারটি দেখতে পাচ্ছেন সেটি আমরা একটু অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরের ম্যাগনেটের যে কানেকশন তার সাথে একটুর সাথে যুক্ত করে দেব। কানেকশন এখন শেষ। কোনো কানেকশন যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। কানেকশনগুলো আরেকবার আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। ম্যাগনেটিক কন্ডাক্টরের পুশ বটম সুইচ এর কিভাবে কানেক্ট করবেন তার ডায়াগ্রাম আমি উপরে দেখিয়ে দেব যাতে আপনাদের আরও বুঝতে অসুবিধা না হয়। চলুন এবার টেস্ট করি, তার মানে চেক করি লাইনগুলো ঠিক আছে কিনা। আমি কন্ডাক্টরে বিদ্যুতের লাইন দিয়ে দিয়েছি। এখন দেখুন সবুজ কালার সুইচ প্রেস করলে ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হয়ে যাচ্ছে এবং লাল কালার সুইচটি পুশ করলেই বন্ধ হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট